আমার মেয়ে বলছিল পুতুলের এই ড্রেসটা সে পরতে চায় এবং সেম টু সেম যেন তাকে করে দেই। তো আমি মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছি। হলুদ কালার যে স্কার্টটা ছিল সেটা সেম পাইনি, তাই আমি এখানে শাটিন কাপড় নিয়েছি এবং কিছু রং নিয়ে নিয়েছি। এরপর জামার কাটিং করছিলাম, যেহেতু আমার মেয়ে অনেক ছোট। তো ওর জন্য অনেক অল্প কাপড় আমি আনতে চেয়েছিলাম, কিন্তু ওনারা দেয়নি। হাফ গজ এখানে কাপড় এনেছি। আর দেখলেই বুঝতে পারবেন যে একদম কতটুকু কাপড় লেগেছে, জাস্ট এতটুকু বুকের জন্য লেগেছে, আর পুরো কাপড়টাই কিন্তু রয়ে গেছে। আর সবথেকে ভালো ব্যাপার আমি ডলের যে টপের কাপড়টা এটা সেম টু সেম পেয়েছি, যার কারণে আসলে আমার অনেকটাই রিলিফ হয়েছে। কারণ যদি এটা না পেতাম তাহলে আমাকে আবার স্টোন বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে হতো। তো যাক, ব্যাপার না, যেহেতু পেয়ে গেছি তো খুব ভালো লেগেছে। এরপর আমি নিচের স্কার্টটার জন্য এভাবে সমান করে কেটে নিচ্ছি, যেহেতু স্কার্টটার খুব বেশি ঘের ছিল না, তো আমিও খুব বেশি ঘের দিব না, তাই অল্প একটু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা কোনো আনারকলি হবে না, জাস্ট স্ট্রেট কাপড় হবে। তো এই কাপড়টাকে আমি আবার 2 ভাঁজ করে নিচ্ছি। আর এটার উপরে কিন্তু আমি আমার মেয়ের ডলের যে ডিজাইনটা আছে সেটা করব। আমার মেয়ে খুবই বেশি এক্সাইটেড ছিল। আর যাদের আসলে কন্যা আছে তারা কিন্তু জানে যে কন্যা সন্তান কতটা আদরের, কতটা যত্নের। তো ফাইনালি আমি এখন এটার কাজ করতে বসেছি, দেখা যাক কতটুকু করতে পারি এবং কতটুকু ম্যাচ হয়। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, অরেঞ্জ কালারটা পাইনি, তো আমি এখানে ইয়েলো কালার এবং রেড কালার দিয়ে কিছু একটু শেড আনার চেষ্টা করব। তো আল্লাহর নাম নিয়ে শুরু করতেছিলাম যে কতটুকু করতে পারি। আর আর্ট করাটা আসলে খুব ভালো লাগে, কারণ যে কোনো জিনিস একটা ফুটিয়ে তুলতে পারলে তখন কিন্তু খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা কাজের সময় কিন্তু আমার মেয়ে পাশেই ছিল, সে খুব বেশি এক্সাইটেড ছিল কখন তার ড্রেসটা কমপ্লিট হবে। তো আমি পুতুলটা পাশে রেখেই পুতুলের মধ্যে কি কি ছিল সেগুলো আর্ট করার চেষ্টা করছিলাম। যেহেতু রাতের বেলা, সো একটু কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট হতে পারে, মানে ছবিতে দেখা যাচ্ছে একটু বেশি ডার্ক, কিন্তু এত বেশি ডার্ক ছিল না। তো ফাইনাল রেজাল্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে ডলের গায়ে ছিল কিছু লাভ শেপ ছিল, ইমোজি ছিল, বেলুন ছিল, প্লেন ছিল। তো ওগুলো আমি মোটামুটি সব কিছুই আর্ট করার চেষ্টা করেছি। আর এখানে যতটুকু পারা গেছে আমি ততটুকু কালার কম্বিনেশন সেম সেম রেখেছি। যাদের এই ধরনের কাজগুলো পছন্দ হয় এবং মেয়ের জন্য বানাতে চান তারা কিন্তু এরকম আইডিয়া করে তারপরে কিন্তু বানাতে পারেন। এক্ষেত্রে কিন্তু একদম সেম টু সেম রেজাল্ট আসে। আপনারা এটার ফাইনাল রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমার মেয়ে ডল নাকি আর এই পুতুলটাই ডল, সেটা বোঝাটাই আসলে মুশকিল। মানে এতটাই সুন্দর হয়েছে এটার ফাইনাল রেজাল্ট। দেখেন, এটা করতে করতে রাত 1টা বেজে গেছে। তো আমি এভাবে মোটামুটি আর্টের কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন এটার সেলাইয়ের পালা। আমি যতটুকু পেরেছি এখানে রংধনু, পাখি সব কিছুই আর্ট করে দিয়েছি এবং নিচের বর্ডার লাইনটাও আর্ট করে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ রইল।